আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে বাসায় ডোনাট তৈরি করে খাওয়া যায়। এই ডোনাটটি বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম দুধ হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর একটা ডিম দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রায়। এই ডিমটাকে আমি 30 মিনিট আগেই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে ময়দা দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এই ময়দাগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এই তেলটা আরও আগেই দিতে পারেন। এখন আমি এই ময়দাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করব। এই তো ডোটা আমার হয়ে গেছে। এখন আমি এই মিক্সিং বলে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর ডোটার ওপরেও আমি আরেকটু তেল দিয়ে দিব যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। তারপর একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে র্যাপ করে রাখবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। এটাকে গরম অবস্থায় রেখেছিলাম। 2 ঘন্টা পর ফিরে এলাম। এই তো ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে এই ডোয়ের ভিতরে যে বাতাসটা ঢুকেছে সেটা বের করে দেব। এখন আমি একটা রুটি বেলার ফ্রিতে একটু ময়দা মাখিয়ে নিয়েছি। তারপর এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। এই ডোটাকে যত ভালো করে মথবো ততই ডোনাটটা সফট হবে। আমি আরও একটু ময়দা দিয়ে এই ডোটাকে আরও মথে নিচ্ছি। আমি এই ডোটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো মথে নিয়েছি। তারপর ডোটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমার 8 পিস ডোনাট হয়েছে। এখন আমি এক টুকরো করে উঠিয়ে বলের মতো তৈরি করে নেব। হাতে লেগে গেলে একটু ময়দা লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন আমি এই বলগুলোকে আরও 20 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পর বলগুলো আরও ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নিব আর ডোনাট তৈরি করব। এইভাবে আঙ্গুল দিয়ে চেপে তারপর মাঝখান থেকে ছিদ্র করে 2 হাতের আঙ্গুল দিয়ে এইভাবে ডোনাটগুলো তৈরি করে নিতে হবে। খুব সহজভাবেই তৈরি করে নিয়েছি এই ডোনাটগুলো। এই তো সবগুলো ডোনাট আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। ডোনাটগুলো রেডি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস ডোনাট দিয়েছি। তারপর এগুলোকে আমি মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। নিচে একটু ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই তো ডোনাটগুলো উপরে খুব সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি এই ডোনাটগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি।
এই তো সবগুলো ডোনাট একদম পারফেক্টভাবে হয়েছে, খুব সুন্দর কালারও হয়েছে। এখন আমি এই ডোনাটগুলোকে চিনি চিনি দিয়ে তারপরে একটু ডেকোরেট করে নেব। আমি এখানে গুঁড়া চিনি নিয়েছি, আপনারা চাইলে এই চিনিটা বাদ দিতেও পারেন। আমি 4 পিস ডোনাটকে এইভাবে চিনি দিয়ে গড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ডোনাট ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। এই তো ভিতরে খুব নরম ও সফট হয়েছে। এই ডোনাটটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে বাসায় ঝটপট বাচ্চাদেরকে এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।